হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন। আর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেহেতু আমি আজকে নাগার পিকলটা বানিয়ে নিব। আপনার সাথে একটু শেয়ার করে নিলাম। এখানে আমি নাগা মরিচটারে ধুইয়া ক্লিন করিয়া রাখছি, আর এখানে আমি টমেটো কাটিয়ে রাখছি, আপেল কাটিয়ে রাখছি, আর এখানে আমি সরিষা কুলা বুলাইয়া নিচ্ছি, নিয়ে বেটে নিচ্ছি সরিষা বাটা। আর এখানে জিরা আছে আর ধনিয়া, আর এখানে রসুন কুচি করিও ছেঁচে নিছি, আর আস্ত রসুনটাও দিয়ে নিব। আর ভিনেগার আছে, আর তো সরিষার তেল আছে। তা আপনারা আমার সাথে থাকবা, দেখতে থাকবা। আমি মরিচটা একটা হান্ডির মাঝে ঢেলে নিলাম। এখন দিয়ে নিলাম ভিনেগার, আর দিয়ে নিলাম আপেল আর টমেটো। এখন দিয়ে নিলাম জিরা আর ধনিয়া। সব কিছু একসাথে আমি দধির সাহায্যে মিক্স করে নিলাম। মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দিব। আর এদিকে আমি পাপরিকা পাউডার দিয়ে নিলাম, যত একটু কালার আসার জন্য। আর লবণটাও দিয়ে নেব। আর যেহেতু আমি বাখর, জিরা বাখর আর ধনিয়া বাখরটারে একটু ঠেলে নিছিলাম। আর দিয়ে নিলাম 2টা জলপাই। এটা অপশনাল, আপনারা চাইলে এড করতে পারবা, না চাইলে স্কিপ করতে পারবা। এখন আমি ডাল গুটনি দিয়ে একটা গোটা দিয়ে নেব, যেহেতু আমি কিছু বাঙ্গা বাঙ্গা করে নিলাম। এখন আমি রসুনটা দাগনি দিয়ে নিব। আর যেহেতু আমি ফাস্টফুডটাও দিয়ে নিচ্ছি, আর টমেটো পুরিও দিয়ে নিচ্ছি যে অফ ক্যামেরা। আর আচারের মাঝে তেলটা, সরিষার তেলটা একটু বেশি লাগে। আর তখন মুভি বাড়ছে তো যে গ্রান বার হইছে নাগা মরচর। আমি কিন্তু ভুলে গেছিলাম আস্ত কাঁচামরিচটা রসুনটা দিতে। এখন আমি দিয়ে নিলাম তেলের মাঝে। এদিকে রসুনটা কিছু সময় ব্রাউন কালার করে ভেজে এখন আমি পিকল দিয়ে নিলাম, যে পিকল বানিয়ে দিলাম। এখানেও কিন্তু আমি চুলার আগুনটা অফ করে নিছি। মাশাআল্লাহ অনেক নাইস হয়েছে পিকলটা, আর অনেক গ্রান বার হয়েছে। যখন সময় দেখো পিকলটা ঠান্ডা হয়ে গেছে, তে বইয়ামর মাঝে ভরে রেখে দিব। ঠিক আছে গাইড, সবাই ভালো থাকবা, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা। আর আমার পিকলটা বানানি কীরকম হলো কমেন্টের মাঝে জানিয়ে দিবেন। এখনকার মতন ক্যামেরাটা অফ করে নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আপনাদের প্রতি রইল অনেক অনেক তো শুভকামনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।